তো আমি এরকম বলছিলাম তোমাদেরকে যে আমাদের এখানে 15, 16, 17 এই তিনটা চ্যাপ্টার ম্যাথ তোমাকে রেখেছিলাম আমি। এবং এই ম্যাথগুলো একটু অন্যরকম, এদেরকেও রিপ্লেস বা সাবস্টিটিউট করতে হয়, কিন্তু সাবস্টিটিউশনটা একটু অন্যরকম হয় আর কি। তো এই সাবস্টিটিউশন কেমন হবে, কিভাবে হবে, সেটা আমরা পরে শিখবো। বলছিলাম যে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা কাজটা করতে পারবো। তো হ্যাঁ, মূলত কথা ওইটাই, কথা এখন ওইটাই আছে, পার্থক্য হবে না। তো সেখান থেকে আমি শুরু করতেছি আর কি। প্রতিটা ম্যাথই করাই দিব এখানে। এবং এই ম্যাথগুলো তুমি যদি আরো মনে করো যে টাইপ ওয়াইজ ধরে শিখতে চাও, তুমি যদি তোমার এই 10.3 এর প্রথম দিকে চলে যাও, দেখবা কয়েকটি বিশেষ ধরনের যোগজ, ওই যে আমরা ফর্মুলা প্রুফ করছিলাম, ফর্মুলা ডেরিভেশনের পরেই কয়েকটি বিশেষ ধরনের যোগজ লিখে অলমোস্ট 10টা কেস আছে। আমার যত মনে পড়ে 10টা, হ্যাঁ 10টা কেস আছে। এই 10টা কেস তোমাকে মুখস্থ করতে হবে। সত্যি কথা বলতে এটা মুখস্থ করা লাগে, আসলে মুখস্থ করা লাগে। আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি হচ্ছে করতে করতে আমার, মানে আমি যেটা করি সেটা হচ্ছে আমি মুখস্থ করি না, রাদার আমি করতে করতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন কোনো ফাংশন যদি আসে, কিভাবে সেটাকে কি করলে কি হইতে পারে আমার আন্দাজ চলে আসে। এই কারণে দেখা যায় আমি আর এটা মুখস্থ করিনি। সো আমি তোমাদেরকে মুখস্থ করতে বলবো না, আগে তোমাদেরকে বলবো যে তোমরা দেখো, আমি এখন করাবো যেহেতু কয়েকটা ম্যাথ, এগুলা করতে করতে একটা আন্দাজ চলে আসবে। তারপরেও যদি না হয় তাহলে পরীক্ষার আগে নিজেরা মুখস্থ করে ফেলো, আমি এটা মুখস্থ করাবো না, এগুলা মুখস্থ করানোর কোনো মানে নেই। তুমি নিজে একটু বইটা ঘাটলে এই করে পাওয়া আর কি, না আমার কোনো কিছু জিনিস না আর কি। তো যাই হোক, চলো তাহলে শুরু করি। 15 একে আমাকে বলছে x/√1 - x dx। তো কয়েকটা উপায় এই ম্যাথটা সলভ করা যেতে পারে। আমি তোমাদের অলরেডি মনে হয় একটা উপায় দেখাইছিলাম, যে মাইনাস কমন নিয়ে 1 - x+1, সরি -1, এমনি করে আমরা কাজটা করতে পারি, ডিভাইডেড বাই √1 - x। এরিং করাইছিলাম, যদ্দূর মনে করে করাইছিলাম। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, ডিএক্স অ্যান্ড ডিএক্স। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, এখানে আসতেছে 1/√x প্লাস dx/√1 - x। সো এখান থেকে আমাদের বাকি ফর্মুলা গুলো কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি, আমাদের ম্যাথটা খুব একটা কঠিন কিছু না। যদিও বা এই মেথডটা এরকম করে করা যাইতেছে, বাট তুমি যদি ওদের মেথড অনুযায়ী যাইতা, ওদের মেথড অনুযায়ী স্পেসিফিক কিছু নিয়ম আছে। কেমন নিয়ম? ওদের মেথড অনুযায়ী যদি কখনো এরকম রুটের ভেতরে কিছু থাকে, তাহলে নিয়মটা হচ্ছে নিচে রুটের মধ্যে যা আছে পুরোটাকে ধরতে হয় জেড, তাকে সাবস্টিটিউট করে দিতে হয়, তারপর আমাদের ম্যাথ মিলে যায়। সো এখন চলো তাহলে ওদের মেথডটা একটু দেখাই আসি। আমি কেবল যে মেথডটা দেখাইলাম, এটা আমার আমার আমি করাইতে করাইতে যে মেথডটা আসলে, এই মেথডটা বুঝতে পারছো তো কি করছি এই জায়গায়? জি ভাইয়া। এটাকে আমি করাইছিলাম না আমি আগে, এটা? এরকম করানো হয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ। তো আমি এটাই বলতেছি আর কি, যে তুমি মেথড অবশ্যই শিখতে পারো, আমি তোমাকে অবশ্যই মানা করবো না, মেথড শেখাটা অবশ্যই ভালো। তবে মেথড শিখলে হয় কি, তুমি মানে অনেক বাউন্ড হয়ে যাবে আর কি, তুমি ফ্রিলি চিন্তা করাটা তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। যেটা আমি পার্সোনালি পছন্দ করি না। এই কারণেই মূলত আমি আগে থেকে বলতেছিলাম যে ওইভাবে করো, ওইভাবে করো, মানে কি বলবো এটাকে, মানে অন্য মেথড গুলো আগে দেখাই নিলাম সবকিছু। টু বি অনেস্ট, আজকের ক্লাসটার পরে তোমরা ইন্টিগ্রেশনে যে কোনো ম্যাথ পারবা। অলরেডি তোমার মোটামুটি শিখে গেছো, অল্প কিছু জিনিস বাকি আছে 10.6 আর 10.7-এ। তাছাড়া আদার দেন দ্যাট তোমাদের ইন্টিগ্রেশন শেষ মোটামুটি, ধরে রাখো। তো যাই হোক, এরকম কেজে কি বলছি, এরকম কেজে আমাদের রুটের নিচে যা আছে পুরোটাকে জেড ধরতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে করে, তাহলে 1 - x = z², তাহলে -dx = 2z dz। ঠিক আছে, চলো তাহলে চিন্তা করি। আচ্ছা, যদি 1 - x = z² হয়ে থাকে, এখান থেকে কি বলা যায় না zx = 1 - z²? তাহলে চলো এই জায়গায় রিপ্লেস করি, তাহলে 1 - z² ডিভাইডেড বাই জেড। আর ডিজেড এর জায়গায় আবার 2z dz, -2z dz, তাহলে যে মাইনাস আসলো। আমি বুঝতে পারছি আমি কি করলাম, কিভাবে রিপ্লেস করলাম। কথা বলতে হবে। Good. তো এখানে দেখো, আমার জেড জেড কাটা চলে যাচ্ছে, ম্যাথ তো মিলে গেছে এবার। -2dz, মাইনাসে মাইনাসে প্লাস 2z²dz। তার মানে এবার এখন তুমি করে দেখো, উত্তর হয়তোবা এখন দেখতে আলাদা লাগতেছে, কিন্তু তুমি যখন ফাংশনে বসাবা দেখবা সব একই আসবে। বুঝছি? তো এই একই রকম ভাবে এখন পরের ম্যাথগুলোতে যদি যাই, পরের ম্যাথটা হিসাব করি, তাহলে এই কথাটা মাথায় ঢুকাই নিয়ে আমরা কি ঢুকাবো, যে যদি এরকম ভাবে কখনো আমার রুটের ভেতরে কিছু থাকে, এই রুটের ভেতরে পুরো অংশটাকে আমরা কি ধরবো, জেড ধরবো। রুটের ভেতরে পুরো অংশটাকে আমরা জেড ধরবো। বুঝতে পারছি? এটা পরে যাই, আগে এটা করে আসি।
তাহলে এইটার জন্য তাহলে কি করবো বলো, আমাদের মেথড অনুযায়ী এক্স প্লাস ওয়ান ইকুয়ালস জেড স্কোয়ার। এখন তোমার অনেক ফিজে হয়তো বা দেখবা যে জেড না বলে না জেড স্কোয়ার বলতেছে সরাসরি। তার মানে কি করছে আসলে রুট ইকুয়াল যে সামথিং সামথিং, ওই রুটের কথাটুকু তারা তুলেই নেই, বুঝছি, তারা পুরাটা এক লাইনই করে দিছে, একই জিনিস। এখন ব্যাপারটুকু পারো না ভাইয়া, দেখো তো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝতেছি কি চলতেছে এখানে। কথা বলি, যতদূর মনে করো ফর্মুলা এটা ছিল, টু হবে, ফোর নট টু। তারপর ওই জেড এর জায়গায় তুমি আবার ওই এক্স প্লাস ওয়ান বসাই দিবা, রুট ওভার এক্স প্লাস ওয়ান বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে। তো এটা যেমন গেল, তাহলে তোমরা এখন আমাকে 3 নাম্বারটা করে দাও তো, হুবহু সেম ম্যাথ। এই ম্যাথ গুলোতে মূলত এটাই করতে হয় আর কি, যে এই রুটের মধ্যে যা আছে তার জেড ধরতে হয়। করো, এটা করো, কি হবে করা শেষ হলে আমাকে জানাও। বুঝতেই পারতেছো কাকে জেড ধরতে হবে, করো। থার্মোডাইনামিক্স পড়তেছি, হুট করে মাথা অবস্থা খারাপ হয়ে গেছে, যে আর ভালো লাগতেছে না। হুট করে আমার ফ্রেন্ড মেসেজ দিছে, কি রে কি অবস্থা। ফ্রেন্ড বলতে ও হচ্ছে রুয়েট সিভিলে। তো হ্যাঁ মামা কি অবস্থা, এইটা সেই না, ও আমার ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ সার্কেলের লোক আর কি। মাথায় ঢুকলো যে আমার একটা ট্যুর দেওয়া দরকার। কেমন ট্যুর? খুবই আর্জেন্ট, যেহেতু টাকা পয়সা কি বলে সময়ের খুব সংকট, খুবই ফাস্ট একটা ট্যুর দেওয়া দরকার। ঠিক আছে, তো ফার্স্ট ট্যুরের আইডিয়া করতে গিয়ে আমরা যেটা করলাম, যে আমার পরীক্ষা শেষ হয়েছে তোমার 12টা বাজে, গতকালকে 12টা বাজে পরীক্ষা শেষ হয়েছে। আমি ওই সময় বলতেছি তাহলে চল বিকালবেলা তাহলে ইসের কক্সবাজারে ফ্লাইট নিয়ে যাবো কক্সবাজারে, আর তারপরে রাত থেকে আজকের দিন থেকে আজকে রাতের বেলা এই যে এখন এই সময়ের দিকে বাসে উঠতাম। এই আইডিয়া করতেছি। আমাদের আইডিয়া গেছে এরকম যে পুরাপুরি আমাদের রেডি, 3টা 30-এ আমার ফ্লাইট, তার মানে আমাকে ইলিশে ঢুকতে হবে, বিমানবন্দরে থাকতে হবে 1টা 30-এ। 12টা বাজে যদি পরীক্ষা শেষ হয় 1টা 30 আমি সোজাসুজি যেতে পারবো। তো ওই চিন্তা ভাবনা করে টাকা পয়সা গোছানো শুরু করে দিছি, সব ব্যবস্থাপনা শেষ। তারপরে গিয়ে আর কি করার, বুঝতে পারতেছো তারপর কি হয়েছে, তোমাদের এখন পড়াইতেছি যা না গিয়ে, কি কি বলবো হয়েছিল? আর। হ্যাঁ, জানি নাই কোনো আর। না আমি তো কক্সবাজার থেকে পড়াইতেছি, তুমি আমার আওয়াজ বুঝতেছো না? আমার আশেপাশে যে ভাতিজা আসছিল, তোমার কি মনে হয়? আপনি সাভারে না? এক্স্যাক্টলি। ওটাই তো জানি নাই কেন। যাই নাই কেন? ভার্সিটিতে উঠো আর একটু, আরো বুঝবা। গতকালকে তোমাদের পড়া নেই কেন বলো তো? ঠিক ছিল। এক্স্যাক্টলি। এসব শিখ না, মানে বেসিক্যালি ওটা হচ্ছে কি, পরীক্ষার আগের রাত তো, পরীক্ষার আগের রাতে অনেক কিছুই হয়। থার্মোডাইনামিক্স কোর্স অনেক কঠিন। তো ইঞ্জিনিয়ারিং এ ভর্তি তো হয়, চিন্তা ভাবনা করছো তোমরা, উঠো, অনেক অনেক কথাবার্তা শুনতে পাবা। তো ওই বেসিক্যালি আমার ওই পরীক্ষার আগের রাতে একটু ভূত ঢুকছিল আর কি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে কিছু কিছু ট্রেল আছে যেগুলো খুব চলে আর কি, যেগুলো কঠিন কোর্স গুলো হয়, কঠিন কোর্সের আগে সব মানে আসর মানুষের উপর পড়ে, বাংলাদেশে পড়ে আর কি, বাইরে পড়ে কিনা যায় না, বাংলাদেশে পড়ে। তা আমার উপর একটা আসর পড়ছিল আর কি, যে এরকম ট্যুর দেওয়ার একটা প্ল্যান বানায় ফেলছি, পুরো প্ল্যান ট্যান বানানো শেষ, তারপরে যে সেটা ঘুমাইতে চলে গেছি আমি। তো এরকম অন্যান্য আরো এরকম পাওয়া যায়, টেল পাওয়া যায় আর কি। যেমন কারো কারো কেসে এরকম পাওয়া যায় খবর, যে ওই পরীক্ষার আগের রাতে সে সিম্পলি মানে সারাক্ষণ খালি মুখ দেখে কি বলতেছে সেও জানে না, তার আশেপাশে কেউ বুঝতেছে না। এটা খুবই কমন বিষয় আর কি, মানে এটা হয়। তোমরা কি শুনছো এরকম কিছু কখনো? আহ, কি বলো?
শুনবা, বইটা ভর্তি হও, অনেক কিছু শুনবা। যেমন আমার হলে না মারাত্মক একটা অপবাদ আছে। শুনছি মনে হয়। এ ভাই এমন করিস না আর, অনেক কিছুই আছে ভেতরে। হ্যাঁ, উজ্জ্বল কিছু বললা? মানে অপবাদটা কি? থাক, জানা লাগবে না। আমার হলের কি বলবো, ফেস রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমি কেন তোমাকে আমার অপবাদটা জানাই তোমাকে কি করবো? এসব অপবাদ তাহলে পরে ভাই বিয়ে শাদী করতে পরে সমস্যা হতে পারে, এই অপবাদ যদি কোনো কারণে মেয়ে সিরিয়াস ভাবে নেয় ভাই। আচ্ছা, এবারে আসো। এবার হচ্ছে এই পার্টটা, যে যখন আমাদের রুটের মধ্যে আবার স্কোয়ার থাকে, আমাদের দুই রকম হয়, একটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে স্কোয়ার আসবে। যদি কখনো এরকম রুটের ভেতরে স্কোয়ারটা আসে, তাহলে এবার আমরা রুটের ভেতরে একটুকু নেই না, বুঝো কথাটা। এবার আমরা রুটের ভেতরটুকু নেই না, এবার আমরা বাইরেরটারে ধরি। এখন সমস্যা এই জায়গায়, তুমি বাইরেরটারে ধরবা না ভেতরেরটারে ঢুকবা, তুমি ধরবা কারে? মনে রাখবা সহজ কথা, আমি সবসময় এমন কাউকে ধরবো যার পাওয়ারের জন্য ঝামেলা হবে না। একটু বুঝো ভাইয়া, তুমি যদি জেড স্কোয়ার কে, লেটস সে 1 - x² কে তুমি ধরছো, এটা তুমি জেড স্কোয়ার ধরলা, লেটস সে তুমি রুট ওভার এটাকে তুমি জেড ধরছি না, তাহলে তুমি ফাইনালি পাইলা কি, এটা সমান হচ্ছে তোমার জেড স্কোয়ার। দেখো তো তাহলে কি এটা শেষ পর্যন্ত 2x dx ইকুয়ালস 2z dz দাঁড়ালো না? ফাইনালি তোমার আসতেছে x dx ইকুয়ালস z dz। তুমি বলো, তুমি dx পাইতেছো, এক্সটা কোত্থেকে পাবা? এটাকে পাওয়া তোমার দ্বারা পসিবল? না। তার মানে আমি আর যাই হোক ওইটাকে আমি আর কিন্তু এই জিনিস ধরতে পারবো না, এটা তো শিওর। হুম। আচ্ছা, এবার আসো তাহলে কি ধরা যেতে পারে? তাহলে অবশ্যই বাইরে আছে যে তারে ধরবো। এখন কথা আছে, ভেতরে যে আছে তারে যদি তুমি সরাসরি ধরতেও পারো, বাইরেটারে তুমি সরাসরি ধরতে পারো না। এখন এটা ধরতে পারবা কি পারবা না, ওই যে বললাম, তুমি যদি একটু কষ্ট করে এই পার্টটুকুতে ঢুকো, নাম যেন কি, ওই যে বইয়ের শেষের অংশ যে পার্টটুকু আছে ওটা একটু পড়ো, দেখবা যে ওইখানে খুব সুন্দর মতো বলা আছে কোন কেজে কি করতে হয়। যদি এরকম কেস হয়, এরকম কেসে রুটের বাইরের অংশকে 1/z ধরতে হয়, অর্থাৎ 1 + x ইকুয়ালস 1/z ধরতে হয়। বুঝার কিছু নাই ভাই, মুখস্থ করো। কেন বললাম বুঝার কিছু নাই? কারণ এগুলা বুঝে আসলে কি করা বলো? বুঝে পড়ার প্রবণতা মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে, এটা কি জানো? না সিরিয়াসলি জানো কেন এটা? তা আসলে করে কিন্তু, জানতাম না। না আসলেই করে এটা। এই যে বুয়েটা আসার পরে, বুয়েটা আমার রেজাল্ট হচ্ছে তোমার মিডল টায়ার, খারাপ না, বাট মানে সারা জীবন যেরকম একেবারে টপার ছিলাম, টপারটা না আর কি। তো বইটা আমার রেজাল্ট বাজে করার মেইন রিজনটাই হইতেছে আমি বুঝে পড়ার চেষ্টা করি আর কি। সো যখন আমি পরবর্তীতে রেজাল্ট মানে মন মতো মানে বুঝে, সারা জীবন তো বুঝে পড়ছি, তারপরে বুঝে পড়ে গিয়ে ভালো করছি। তো যখন বুঝে পড়ে ভালো করতে না পারলাম এবং সিনিয়রদেরকে জানাইলাম, সিনিয়ররা অট্ট হাসিতে ফেটে পড়লো। সিনিয়ররা বুঝতে পারছিল যে আমি সর্বকনিষ্ঠ ব্যাচ। -+2z, এটা না করলেও চলতেছে আর কি, এটা এভাবে রেখে দাও। 1 - 1/z - 1 হোল স্কোয়ার dz, এটা আবার আরেকটু নিয়ে আসো, তাহলে মাইনাস থাকলো, dz দুইবার দিছি। দেখো ওই যে 1/z, তাহলে z নিচে নেমে আসতেছে z। এবার এটার ভাঙবো, 1 - 1/z² -+2/z-1, মাইনাসে মাইনাসে কাটা, তো ফাইনালি থাকতেছে -z√1 কাটা, তাহলে 2/z, 2/z -1/z²। কি করলাম বুঝলাম? না। তাহলে চলো এবার কি করবো বুঝতে পারতেছো, লসাগু করে দাও। 1/z ইন্টু 1
2z minus 1 divided by root over z square dz. সো ফাইনালি তুমি পাচ্ছ হচ্ছে মাইনাস 1 বাই জেড ইন্টু 1 বাই জেড ইন্টু রুট ওভার 2z মাইনাস 1 ডিজেড। সো তোমার এবার দাঁড়িয়ে গেছে যে 1 বাই রুট ওভার 2z মাইনাস 1 ডিজেড। এবার বাকিটুকু পারবা না? সোজা জিনিস একেবারে x টু দি পাওয়ার n এটার ফর্মুলা। বুঝতে পারলাম? হ্যাঁ। ওকে, তো এই এরকম বিষয়গুলো আছে আর কি। তো দুইটা জিনিস শিখলাম আজকে এখন পর্যন্ত আমরা। কয়টা? দুইটা। প্রথমটা কি ছিল? যদি রুটের ভিতরে এক্স এর পাওয়ার 1 হয়, এই যে, তাহলে আমরা রুটের অংশ পুরো অংশটাকে জেড ধরবো। কিন্তু যদি রুটের ভিতরে পাওয়ারটা 1 এর থেকে বেশি হয়, 2 হয়, সাধারণত 2 পর্যন্ত, 3 পর্যন্ত দেয় না তোমাদেরকে, যদি কখনো এটা 2 হয়, সেই কেসে আমরা রুটের ভেতরের অংশটাকে নেই না, রুটের বাইরে যে অংশটুকু আছে তাকে নেই। এখন বলতে পারো ভাইয়া যদি রুটের বাইরে অংশ না থাকে, বাবা তাহলে তো হয়েই গেল কাজটুকু, তাই না? তাহলে তো আমার ম্যাথ সরাসরি যে সাইন ইনভার্স এক্স এর ফর্মুলাই পড়তেছে। বুঝতেছি তো কথাটা? ম্যাথগুলো একটু লম্বা, আমি এই জন্যই বেসিক্যালি আগে করাইনি। এখন আসো এবারে আরেকটা আসে, সেটা হচ্ছে এবারে দেখো ম্যাথটা বলছে 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবারে দেখো ভেতরেও 2 বাইরেও 2, কি করবা? তোমাকে আমি একটু কি শিখাইছি যে যদি ভেতরে 2 থাকে আর বাইরে 1 থাকে তবে তুমি বাইরেরটা নিবা, কিন্তু ভেতর বাইরে দুই জায়গায় যদি 2 থাকে তখন কি করা যায়, তাই না? ভেতরে বাইরে দুই জায়গায় 2 থাকলে তুমি এক্স কে 1 বাই জেড ধরবা। কি বলছি? এক্স কে 1 বাই জেড ধরবা। বুঝলাম কথাটা? এগেইন ওই যে বললাম, বুঝে পড়ার প্রবণতা নেশা মানুষকে ধ্বংস করে, মানুষের মস্তিষ্ক ধ্বংস করে। তো বোঝা দরকার নাই, মুখস্থ করো, ঠাডায় মুখস্থ করো। কি বলছি? ভেতরে বাইরে দুই জায়গায় জেড থাকলে, আবার ভেতরে বাইরে দুই জায়গায় জেড থাকলে, সরি এক্স এর পাওয়ার যদি 2 থাকে তবে আমরা এক্স কে 1 বাই জেড দ্বারা রিপ্লেস করব। যদি ভেতরে বাইরে দুই জায়গায় এক্স থাকে অর্থাৎ পাওয়ার থাকে 1, সেই কেসে ভেতরের অংশকে ধরবো জেড। কিন্তু যদি কোনো কারণে ভেতরে থাকে পাওয়ার বেশি, তবে বাইরের অংশকে 1 বাই জেড ধরবো। আর যদি ভেতরে বাইরে দুই জায়গায় পাওয়ার থাকে 2, তবে এক্স ইকুয়ালস জেড ধরবো। তিনটা কেস শিখলাম, বুঝতে পারতেছি তো? বাইরে পাওয়ার 3 থাকলেও কি সেম? জি ভাইয়া? বাইরে যদি পাওয়ার 2 এর বেশি থাকে? 2 এর বেশি থাকলে আপাতত কি বলবো এটাকে, তুমি মোটামুটি মানে মাফ মাফ টাফ চায় চলে আসবে ওখান থেকে। ভাইয়া ইন্টিগ্রেশন এত সহজ না, তোমাদেরকে ইন্টিগ্রেশন যা শিখানো হইতেছে ওটা খুবই বেসিক, বুঝছো? খুবই বেসিক, মানে জাস্ট যদি চাই, লেটস সে তোমাকে, মানে তুমি দেখো এতদিন পর্যন্ত ম্যাথ করছো, এই দুইটা ম্যাথ শিখে আসছিলা, তুমি যে দেখে ভাবতেছিলে এখন তো ম্যাথ পারি আমি, এই জায়গায় জাস্ট তোমাকে এবার যদি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে দেওয়া হয়, ম্যাথ পুরো পাল্টে গেল, তাই না? এই কারণে এই জায়গায় আসলে বলা যায় না, বলা যায় না মানে বলা যায় কি, মানে তোমাদের লেভেলে ওইটা না, আমি যে জন্য তোমাদের বলতেছি না। ওগুলা আছে, অনেক কিছু আছে যেগুলা তোমার শর্ট ট্রিক্স ইউজ করতে হবে। এই গামা ফাংশন বলে, বিটা ফাংশন বলে, বিটা গামা ছিল আমাদের 1 1 ছিল, 4 পাইছিলাম ওই কোর্সটাতে। মানে আমি ভাইদেরকে ভুল প্রমাণ করছিলাম যে মুখস্থ না করেও 4 পাওয়া যায়, থ্যাঙ্কস টু জেডাইকে স্যার। স্যার বেসিক্যালি খুবই সহজ কোশ্চেন করছিল। তো যাই হোক, এই কথাটুকু বুঝতে পারলাম তো এখন পর্যন্ত। যদি 2 এর উপরে থাকে ওইটা আমাদের লেভেলের না, আপাতত না, আনলেস দুই একটা ম্যাথ থাকে সেগুলো আমরা মুখস্থ করবো, কিছু করার নাই। আর এগুলোতে আমরা মেথড মুখস্থ করতেছি। সো বুঝতেই পারতেছো, ডিএক্স ইকুয়ালস মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড। এখন তুমি না ভাইয়া বুঝবা কিভাবে যে কখন কোনটারে নিব? একটু সোজা বাংলা চিন্তা করো তো ভাইয়া। দেখো তুমি যদি ওই আগের মতো কোনো কারণে ভেতরে যা আছে তাকে যদি তুমি জেড ধরতা, তাহলে কিন্তু এক্স ডিএক্স ইকুয়ালস জেড ডিজেড আসতো, যেই এক্সটা তুমি পাইতেছো না। আবার তুমি যদি 1 প্লাস এক্স স্কোয়ার এইটাকে তুমি যদি জেড ধরো, তাহলে 2x dx ইকুয়ালস ডিজেড আসতো, এটাও তুমি পাইতেছো না, ঠিক না?
So, তোমাকে আসলে বাধ্য হয়ে এমন কিছুতে যাইতে হয়েছে যে তোমাকে জেড এর স্কোয়ার এনে দিবে। জেড এর স্কোয়ার কেন দিতেছে? যদি 1/z ধরো তবেই তুমি জেড এর স্কোয়ার পাচ্ছ। বুঝছি? তাহলে চলো রিপ্লেস করি এবার। এবার সহজ, এবার কোনো কঠিন কিছু নাই আর। এই মানে কোনটাকে ধরতে হবে এইটাই মূলত ঝামেলা। এবং মানুষে বলে না ইন্টিগ্রেশন কঠিন, ইন্টিগ্রেশন কঠিন। ইন্টিগ্রেশন কঠিন বলতে মূলত এই জিনিসটার জন্য মানুষ ইন্টিগ্রেশনটা ভয় পায়, কারণ এই জিনিসটা কখনোই বলে দেয় না যে কি হবে না হবে। তাহলে এই জায়গা বাইরে আসতেছে তোমার মাইনাস, নিচে জেড স্কোয়ার কাটা চলে যাবে। সো ফাইনালি থাকতেছে উপর হচ্ছে ডিজেড, আর নিচে থাকতেছে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই জেড। তাহলে এবার জেড চলে আসলো আবার। দেখো তো এই জিনিসটা কি আবার ওই আগের মেথডে চলে আসলো না কাইন্ডা? বলো, একটু আগে যা করতেছিলাম এবার কি তাই হইলো না মূলত? ছোট্ট একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এবারে না তোমার জেড ডিজেড আছে, আগেবারে তোমার শুধু ডিএক্স ছিল, কিন্তু এবার তোমার কি জেড ডিজেড আছে। তার মানে তুমি যদি এবার জেড স্কোয়ার কে তুমি যদি এবার এক্স ধরো, 2z ডিজেড ইকুয়ালস ডিএক্স আসবে। আমি এক্স বলতে তুমি লেটস সে এবার ওয়াই ধরো, কারণ এক জায়গা তো ব্যাক করতে হবে না। দেখো তো তাহলে কি আমি এবার ওই যে উপরের পুরো অংশটাকে বাদ দিতে পারতেছি না? এখন বলো তাহলে তুমি কি রুটের ভেতরের অংশটাকে ধরবা নাকি রুটের বাইরের অংশটাকে ধরবা? তুমি বলো কোনটা ধরবা তুমি? কারণ কারণ বুঝো, জেড স্কোয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলেও তোমার জেড ডিজেড আসবে, আবার জেড স্কোয়ার মাইনাস 1 কে করলে তোমার জেড ডিজেড আসবে। তুমি কাকে করবা? বলো বলো বলো। ভিতরেরটাকে। রুটের ভেতরেরটাকে? কেন? বলো বলো বলো। আচ্ছা এবার বলি, তোমার রুটের ভেতরটা করার পেছনে মূল উদ্দেশ্যটা ওই রকম না যে আসলে এটা, কিন্তু আমি তোমাকে সোজা বাংলা যদি বলি, তুমি যদি ইভেন এটাকেই করো, দেখো তুমি যদি এটাই করো তাহলে এটা করলে কত আসতেছে? মাইনাস হাফ দিয়ে 2 আনলা, তাহলে ফাইনাল আসতেছে মাইনাস হাফ ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 রুট ওভার ওয়াই মাইনাস 1। দেখো তো এটাকে ওই যে সবার প্রথমে যে মেথডটা করাইলাম ওই মেথডটাই না বেসিক্যালি? ভেবে দেখো যে ভেতরে বাইরে দুই জায়গায় আমার 1, তো ভেতরে বাইরে দুই জায়গায় 1 হইলে আমরা কাকে নেই? আমরা ভেতরেরটাকে তখন জেড ধরি, ঠিক না? এখন আমার পয়েন্ট হচ্ছে তুমি যদি এরকম করার পর তুমি দেখতেছো তোমাকে ভেতরে একবার ঢুকতে হইতেছে, তাহলে তুমি প্রথমে পুরো ভেতরটাকে ধরে ফেলো। বুঝছি কথাটা? সেই ক্ষেত্রে তুমি পুরাটাকেই ভেতরটাকেই ধরে ফেলো। একই হবে ইভেনচুয়ালি, তোমার একই হবে, খুব একটা ম্যাটার করবে না। তবে আমি যদি এখন নতুন মেথড নাও দেখাই তুমি কিন্তু ম্যাথ করতে পারবে, এটা পারবে না ভাইয়া? আচ্ছা, তো এখন চলো তাহলে আমি ওই নতুন মেথড একটু দেখে আসি যে কি করতে চাইতেছিলাম। তাহলে আমার আসতে হচ্ছে মাইনাস জেড ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1। তো এটা ক্ষেত্রে কি করবো জানো? ভাবো, আমি এমন কিছু ধরবো যেন আমার উপরটা মিলা যায়। তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস আমি রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস আমি ইউ ধরলাম, তাইলে জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস ইউ স্কোয়ার। তাহলে 2z dz ইকুয়ালস 2u du। ফাইনালি z dz ইকুয়ালস u du। বুঝো কথাটা? জেড স্কোয়ার মাইনাস 1 মানে কি? ইউ স্কোয়ার কিন্তু, বা রুট ওভার এটা, তার মানে কি পুরোটা বাদ চলে যাবে। z dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 1। ইউ স্কোয়ার প্লাস 1, আচ্ছা জেড ডিজেড তো ক্যান্সেল হয়ে যাবে, ইউ ডিউ হয়ে যাবে, ইনটু রুট ওভার জায়গায় ইউ, ইউ ইউ কাটা, ম্যাথ শেষ। বুঝলাম? বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে ইউটাকে ইউ এর মতো রেখে দিই, এই কাজটা কিন্তু করা যাবে না।
পরীক্ষার হলে তোমাকে অবশ্যই যদি ইউ রেখেও দাও কোনো সমস্যা নাই, তোমাকে বলে দেবে ইউ ইকুয়ালস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ার জেড ইকুয়ালস আবার যেন কি করছিলাম ওয়ান বাই এক্স। পুরা কথাটা ভেঙে দিতে হবে, অথবা তুমি এই ইউ এর মধ্যেই পুরাটা প্যাচ লাগা ঠিক করে দিয়ে আসবা। বুঝতেছি? মানে তুমি শুধু ওই লাস্টে ইউ রেখে দিলে তোমাকে কেটে দিতে পারে। ক্লিয়ার? একটু উপরে নেব, জি ভাইয়া, একটু উপরে আনো। উপরে নিব। এখানে কি করছি মেইনলি আমরা, আমাদের আগে আমরা শিখছিলাম যে আমাদের যখন এরকম ওয়ান বাই সামথিং রুট সামথিং থাকে আমাদের একটা প্যাচ লাগে। সামথিং রুট সামথিংটা মোট 3 ধরনের হইতে পারে। কোন 3 ধরনের? একটা হচ্ছে সামথিং এর মধ্যে পুরা পাওয়ার গিলে আমার 1 করে, এই যে পাওয়ার 1 করে। সেকেন্ড টাইপটা হইতেছে সামথিং এর বাইরে পাওয়ার 1 বাট ভেতরে পাওয়ার 2। তো যখন আমাদের সামথিং পুরাটাই থাকতেছে 1 1, এই 1 1 থাকলে আমরা রুটের ভেতরটাকে জেড ধরে নিতেছি, কারণ কি আমরা রুটটাকে সরাসরি ডিনাই করতে চাই বা বের করে দিতে চাই। গেল। কিন্তু যখন আমাদের রুটের ভেতরে ঝামেলা করতেছে তখন আমরা বাইরে আসতে হয়। বাইরে আসতে গেলে যখন আমরা যেটা করি সেটা হচ্ছে রুটের বাইরে যা আছে পুরা ভেরিয়েবল পার্টটুকু আমরা 1/z ধরি। কিন্তু যদি আমাদের এমন হয়ে যায় যে ভাইয়া রুটের বাইরে ভেতরে 2 জায়গায় আবার পাওয়ার 2, এমন কেস আমরা তো ফাঁসে যেতেছি। এই ফাঁসা থেকে বাঁচার জন্য আমরা এবার কি করি, এই ভেরিয়েবলটাকে জাস্ট ভেরিয়েবল, পুরো ভেরিয়েবল পার্ট না, জাস্ট ভেরিয়েবলটাকে আমরা 1/z ধরি। জাস্ট ভেরিয়েবল পার্টটাকে আমরা 1/z ধরি। তো এবারে আমরা তাই করছি, 1/z যদি ধরি তাহলে x ইকুয়াল যদি 1/z হয় তাহলে dx ইকুয়াল কি হবে, -1/z স্কোয়ার dz, সেটাই বসাই দিলাম। এবং এই x স্কোয়ারের জায়গায় তাহলে 1/z স্কোয়ার, x স্কোয়ারের জায়গায় 1/z স্কোয়ার। এখন সিম্পলি আমি এটা ধরে সামনে আগাইতে থাকছি। সামনে আগাইতে গিয়ে দেখলাম কি ফাইনালি আমার z dz, আমি এই লাইনটা তো বেসিক্যালি মডিফাই করছি, এটা দেখো যে z dz ডিভাইডেড বাই রুট অফ x z স্কয়ার প্লাস 1 ইনটু রুট ওভার z স্কয়ার মাইনাস 1। এখন এই মেথডটাকে আমরা দুই ভাবে সলভ করতে পারি। কিভাবে? প্রথমটা হইতেছে তুমি সোজা কথা ভাবো যে তোমার z dz যদিও বা আছে, তুমি যদি এখন এই z স্কয়ার কে লেটস y ধরো, তাইলে কিন্তু তোমার ম্যাথ মিলে যেতেছে, কারণ 2z dz আসতেছে dy, তাহলে এই যে z dz মিলে যেতেছে, তাহলে হাফ নিয়ে আমি 2 আনলাম, z dz মিলাইলাম। মিলানোর পরে তখন আমি দেখতেছি কি ওই যে আমাদের ফার্স্ট কেস যে ভেতরে বাইরে সব জায়গায় 1। বুঝলাম? আর আরেকটা কেস করতে পারি, সেটা হচ্ছে আমরা এবার রুটের ভেতরে পুরাটারে এবার আমরা ইউ ধরে নিতে পারি। কেন ইউ ধরতেছি দেখো, এইটা আসলে আগের কেসটাই, কারণ আগের বারে বুঝো সে কি বলে 1 কেস 1-এ কি ঘটছিল, মূলত উপরে এক্স ছিল না, নিচে ছিল শুধু এটা, তাহলে কি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আমি উপরেটা পাইতেছিলাম। এবারে মূলত তাই ঘটতেছে না, দেখো তো নিচের এই পুরোটাকে যদি তুমি, সরি এটা না, তুমি যদি এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করো তুমি কি তাহলে জেড জেড পাইতেছো না? এই কারণে এবার আমরা এটারে পুরাটাকে ইউ ধরছি। এবার বেসিক্যালি ওই কেস 1টাই, এই কেস 1টা আমরা এখান থেকে এভাবে দেখলাম আর এটা একটু ঘুরাই এই পাশ থেকে দেখলাম আর কি। এবার বাকিটুকু ওই যে পথই তোমাকে পথ দেখাবে, বাকিটুকু তুমি নিজে পারবা আর কি। বুঝছি? গুড। তো মোটামুটি বলতে পারো তোমাদের এই জায়গার উপরেই একটা ম্যাথ করবা তোমরা এখন, এই ম্যাথটা যদি পারো তাইলে শেষ। আচ্ছা ভালো কথা, তোমাদের সাথে আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা হইতেছে উর্জশী, তুমি তো স্কুল থেকে আসো সেতে ক্যান্টনমেন্টে, তাই না? তো তোমাদের এক সিনিয়র আপু ইসরাত জাহান হাসি চিনো, ইংলিশ ভার্সনের? আমাদের থেকে এক ব্যাচ সিনিয়র। এক ব্যাচ সিনিয়র, 26 ব্যাচের, এবার এইচএসসি। ভাইয়া চিনি। তো ওর আম্মুর যে কিডনির প্রবলেমের ব্যাপারে শুনছো? ও মানে কয়েকদিন আগে যে দেখাচ্ছিল যে মানে সবাই শেয়ার দিচ্ছিল, এটা কি ওই আপুটার আম্মু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসির আম্মুই। আমি মানে দেখছি বাট আপুর আম্মু তা জানতাম না। আচ্ছা যাক, এই ম্যাথটা করতে থাকো, আমি বলতেছি। সো এখন কাহিনী যেটা হয়েছে, আমি হাসিকে পড়াইছি, মানে তোমাদের যেমন আমি শুরু করছি, হাসি হচ্ছে আমার থার্ড ব্যাচ ছিল, মানে আমার থার্ড টিউশন ছিল হাসিরা। টু বি অনেস্ট আমার কাছে যারা পড়ছে
সবচাইতে ভালো ব্যাচ যদি বলি, হাসিদের ব্যাচটা ছিল। ওদের থেকে ভালো ব্যাচ কিছু মনে করো না, তোমার তো অনলাইন, অফলাইনে ওদের থেকে ভালো ব্যাচ আমি এখনো পাইনি। ওরা এতটাই ভালো ছিল। তো মানে আন্টির সমস্যা ওই সময় ধরা পড়ছিল, হাসি পরবর্তীতে পড়া অফ করে দিল, আমারও আর পড়ানো হইলো না বড় বাসার। তো এখন তো একটু ট্রান্সপ্লান্ট করা লাগবে, যেহেতু একটা অ্যামাউন্টের টাকা লাগবে আর কি। কারণ ঝামেলা যেটা পড়ছে, 26 পোলাপান তো আসলে এখন আর কলেজে নাই, তাই না? এখন তো এখন কলেজ থেকে তো একটা অ্যামাউন্ট আসলে একটু তোলা দরকার, একটা ফান্ড রেজ করার বিষয় আছে। এখন আমি যদিও বা ফান্ড রেজিং এর সাথে জড়িত, কিন্তু আমি তো আসলে আমার কমিউনিটি তো আসলে ক্যান্টনমেন্ট না, বুঝতেই পারতো যে আমি যে ক্যান্টনমেন্টে পড়িও নাই। আমি বিপি ডিসতে করছি, আর এপাশে পরবর্তীতে বুয়েটে আছে। সো বুয়েট থেকে আমি ইনশাল্লাহ আমার দিক থেকে ট্রাই করবো একটা অ্যামাউন্ট তোলার। তো এখন তোমরা কি এই বিষয়টা নিয়ে একটু কাজ করতে পারবা, যে এই এই ফান্ড রেজিং এর বিষয়টাতে? এমন না যে তোমাকে আহামরি অনেক সময় দিতে হবে, এগুলো আসলে অত সময় দেওয়া লাগে না। ফান্ড রেজিং আমার মনে করো অনেক কঠিন কিছু, আসলে কঠিন কিছু না। দেখা গেছে যে মানুষ তো সবাই জানেই এখন। ঈদের পরে যদি তোমরা একটু প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে অনুমতি নিয়ে, লেটসে তোমরা প্রতিটা ক্লাসরুম, প্রতিটা সেকশনে গিয়ে বলে আসলা, মোটামুটি 2-3 দিন একটু গিয়ে জাস্ট আগে থেকে বলা থাকলে, যে যত টাকা দিতে পারে, লেটসে সব মানুষ যদি 100 টাকাও দেয়, তোমাদের স্কুলের টোটালে 500 লোক থাকলে 50,000 টাকা উঠে যাচ্ছে। সো একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এটা উঠে। আর মানুষ যদি আরো বেশি দিতে চায় তো দিবেই। সেই কাজে তোমরা কি এই কাজটা করতে পারবা কিনা? সমস্যা নেই, পারবো। তাইলে এটা একটু দেখো তো, মানে এটা নিয়ে আমরা আমরা মারাত্মক ভাবেই মানে চিন্তিত, মানে আমি স্পেশালি, মানে আমি এগুলা নিয়ে কাহিনী করতেছি। এখন আমি কথাবার্তা বলছি অলরেডি হাসির সাথে, বুঝতে পারতেছো ওর এবার এইচএসসি পরে আন্টি যাইতে যাইতেছে, মানে সব মিলে একটা হজবরল অবস্থা। টাকা লাগবে অনেক অ্যামাউন্ট, অলমোস্ট 30 লাখ টাকা মানে এস্টিমেট দিয়ে দিছে। আর যদি ডোনার বাইরে থেকে নেওয়া লাগে, তাহলে আরো 7-8 লাখ টাকার মতো লাগবে। তো টোটালে 40 লাখ টাকার মতো লেগে যাবে। এই রিলেটেড পোস্ট কি আরেকবার একটু দিতে পারবেন গ্রুপে? আহ আমি তো আর পোস্ট দিতে পারবো না ভাইয়া, কারণ আমি তো আর তোমাদের ওখানে। ও মানে আপনার কাছে কি আছে? আমি সমস্যা নেই, আমি কারো কাছ থেকে নিবো না। সমস্যা নেই, সমস্যা নেই, ওটা আমি তোমাকে সবকিছু দিয়ে দেবো না। তো তোমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটু নিজেরা বুঝে, সবার কাছে তো অলরেডি তথ্য চলে গেছেই, একটু নিজেরা বুঝে নিজেদের মধ্যে একটু কোঅর্ডিনেট করতে হবে। তোমাদের মধ্যে ক্রেডিবিলিটি যাদের আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ক্রেডিবিলিটি যাদের নাই তাদেরকে নিয়ে কাজ করো না, তাহলে কিন্তু মানে সমস্যা আরো বাড়ে। রেদার যাদের ক্রেডিবিলিটি আছে এরকম লোকদেরকে নিয়ে একটু টিচারদের কাছে গেলা, একটু তোমার সেকশন গুলোতে বলে দেওয়া, তারপর ক্লাব থেকেও তোমরা যদি কিছুটা পারো, যদি কোনো ক্লাবে অ্যাটাচ থাকো, so এগুলা থেকে একটু দেখো পারো কিনা এটা কাজটা করতে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, এটা একটু দেখো তাহলে, হ্যাঁ। ওকে, সো এই ম্যাথটা দেখো, ম্যাথটা এখন তাহলে ঠিক আছে কিনা। বাই দ্য ওয়ে, তোমাদের যে ম্যাথ পড়া দিছি না, এই ম্যাথ পড়াটা কিন্তু শুরু করছিল হাসিরা, ওরাই শুরু করছিল। আমি অনলাইনে পড়াইতাম না, আমি শুধু অফলাইনে পড়াইতাম আগে। কিন্তু ওদের সিলেবাস শেষ হতেছিল না দেখে অনলাইনে পড়ানো শুরু করা লাগছিল, সেই থেকে আমার অনলাইনে পড়ানো। আদারওয়াইজ তোমরা পড়তা না আমার কাছে। শেষ হয়েছে ভাইয়া? So, কি যেন বলছিলাম ভাইয়া, যে আমি দেখবো এভাবে, আমার উপরে নিচে, সরি ভেতরে বাইরের পাওয়ার, কি ভেতরে বাইরে দুইটার পাওয়ার যদি আমার 2 হয়, তাহলে আমি এক্স ইকুয়াল সি 1/z ধরবো। সাভারে একটা ভালো একটা কলেজ খুবই মানে দরকার, আসলে এই জিনিসটা খুবই বড় একটা গ্যাপ রয়ে গেছে। ভালো একটা কোচিং সেন্টারও দরকার ছিল, সেটা তো না হয় আমি আনতেছি, কিন্তু এখন একটা ভালো যদি কলেজ না থাকে, তাহলে ভালো কোচিং সেন্টার দিয়ে কি করবো বলো?
নাকি আদিবা? তোমার কি ভালো হয়ে যাবে এক সময় শুনতেছি। কে ভালো হয়ে যাবে? কি তুমি এক্সপেক্ট করতেছো তোমাদের কলেজ ভালো হয়ে যাবে একদিন? না, সে সেনা পাবলিক? নাকি বলো। আমি জানি না, আমি এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম সেনা পাবলিকে বলা তো ভালো না। আমি যতটুকু পাইছি এখন পর্যন্ত। বাট শুনছি যেসব, হ্যাঁ 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 আদিবা, সেনা পাবলিক তো স্টুডেন্টদের পিছনে এফোর্ট দেয় অনেক। হ্যাঁ দিতেছে তারা, আমি শুনছি, কিন্তু মানে আমি জানি না আসলে, মানে ফুল কাহিনীটা এখনো জানি না, কিন্তু যতদূর শুনছিলাম যে ওরা নাকি এখন খুবই ইফোর্ট টিফোর্ট দিতেছে, একেবারে ফাড়ায় ফেলাইতেছে আর কি। বলো আদিবা, এই যে প্যাচটা লাগাইছিল কোন দুঃখে প্যাচটা লাগাইছিল বলো তো? রেকর্ডিং কিছু ছিল ভাইয়া? ক্লিয়ার? ক্যালকুলেশন ভুলে গেছে। আমার হ্যাঁ, কোথায় ভুল করলাম? হুম? তো 1+4z² কোনটা কোনটা কোনটা? এই পেজের ফার্স্ট লাইনে যে 4+z², মানে 1+4z²। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আগে বলবা না? কত সুন্দর বুঝাতে লিখেছি, পুরা ম্যাথ আমি শেষ করলাম, এখন এসে বলতেছে বান্দর বলাবান। কই মেয়ে, আমি তোমাদের মজাটা নিব, তো তা বাদ দিয়ে কোন সুন্দর আমি পুরো ম্যাথটা শেষ করলাম, তারপর আমার এই সুন্দর মতো বলতেছে ভাইয়া ভুল করছেন। রিভেন্স নিলাম। বুঝছো, ভালো হয়ে যাও, বুঝছো আদিবা, ভালো হয়ে যাও, ভালো তো বসা লাগে না। হোয়াট এভার, আমার তো মানে কোনো প্রবলেম নেই তো, সেম সেম জিনিসই থাকতেছে। তোমাদেরকে তো সত্যি বলতে আমি আসলে ওই পরিমাণে জ্বালাই নেই। আমি 26 ব্যাচে বলা মানে যেই পরিমাণে মানে ঝামেলা করতাম এই ক্লাসের মধ্যে, ক্লাসে যদি মনোযোগ না দিত না, আমি ওদেরকে দিয়ে পুরা ম্যাথ মনে করো যে পুরা ক্লাস আমি করাইছি, তারপরে আবার ওই নতুন ক্লাস আরেকবার করাইতাম। তারপরে দেখলাম কি, যদি এই কাজটা করি আসলে লসটা আমার, ওই এক ম্যাথ 2-3 বার করে করানো লাগতেছে। তো এত কাহিনী করবে কে ভাই, থাক, তোরা মনোযোগ দিবি না, ডাক দিব না, মনোযোগ না দিলে নাই। এরপর থেকে আর ওইটা করতাম না। এই জন্য এখন ভালো হয়ে গেছি, বাট ভালো হয়ে কি করবো? আদিবার মতো স্টুডেন্ট যদি থাকে তাহলে আসলে ভালো হয়ে তো লাভ দেখতেছি না কোনো। এটা বেসিক্যালি এখানে রিপ্লেস করতে হবে, আমি রিপ্লেস করতে ভুলে গেছিলাম, এখানে করলাম। এখন তো পারবো নাকি? 1/a² + x² ফর্মুলা করে ফেলবো আর কি। তো ঠিক আছে, আমার মানে আমি আজকে এতটুকু করাতে চাইছিলাম আর কি, খুব বেশি বলছিলাম যাবো না। তো এই পার্টটুকু এখন তোমরা যখন ধরবা, তোমরা বাকিটুকু পারবা, এখন এখন আর কঠিন কিছু নাই। এই দুইটা পার্টি, এই কয়টা ম্যাথ সব মিলে 6টা ম্যাথ ছিল। এই 6টা ম্যাথে আমাদের যেগুলো একটু প্রবলেম ফেস করা লাগতো আর কি, এরপরে যেগুলো আছে সেগুলো আমাদের খুব একটা প্রবলেম হবে না, সেগুলো বেসিক্যালি ট্রাইগোনোমেট্রিক আমরা করছি, ট্রাইগোনোমেট্রিক টাইপগুলো করছি আমরা, আমি আশা করি বাকিগুলো পারবা। ঠিক আছে?
তো তোমরা এই পর্যন্তই করো তাহলে, আর আগামী কালকেও তাহলে আমরা ম্যাথ ক্লাস করবো। এখন ম্যাথ ক্লাসটা কখন করতে চাও তোমরা? আমি এই কয়েকদিন একটু টানা চাচ্ছিলাম। আচ্ছা, আমার পড়ালেখাই পর্যন্ত আর কি, পড়ালেখা পাঠক শেষ করে দিই। তো তোমাদের পড়ালেখা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনসার্ন আছে নাকি? ফিল ফ্রি টু আস্ক। অন্য একটা চ্যাপ্টারে আছে, জি ভাইয়া। ফাংশন চ্যাপ্টারে একটা সমস্যা ছিল। হ্যাঁ, বলো বলো বলো, কোন চ্যাপ্টারে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইনভার্স গ্রাফটা কিভাবে